হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আমরা যাচ্ছি কোথায়, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো, কারণ সব কিছুই শেয়ার করবো। যেমন কি তোমাদেরকে আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম যে কলকাতা থেকে আমি একটা গাড়ি কিনেছিলাম, আর সেই গাড়িটা কেনার পরে আমি বাড়ি নিয়ে এসেছি। তো বাড়ি নিয়ে আসার পর আমাদের একটা করণীয় থেকেই যায়, সেটা হচ্ছে কি আমাদের গাড়িটাকে পুজো দিতে হবে। তো সেই পুজো দেওয়ার জন্যেই আজকে আমি, আমার ফ্যামিলি, আমার মাসির ছেলেরা আমরা বেরিয়ে পড়েছি সেই মন্দিরে যাওয়ার জন্য। কোন মন্দিরে যাচ্ছি, কেন যাচ্ছি সেটা জানতে গেলে আমাদের এই ব্লগটাতে তোমাদেরকে থাকতে হবে। তোমরা সঙ্গে না থাকলে আমার এই ব্লগটাই অসম্পূর্ণ। আর যদি তোমরা আমার আগের ভিডিওটা না দেখে থাকো, সেই ভিডিওটা দেখে নিও, ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে। সারা রাত ড্রাইভ করার পর আমরা সকাল সকাল বাড়ি পৌঁছেছিলাম। তো বাড়ি পৌঁছানোর পরে আমাদের একটু রেস্ট দরকার ছিল। তো রেস্ট করার পরে আমরা দুপুরবেলার পরে চলে এসেছি মন্দিরে। মন্দিরে দেখতেই পাচ্ছ অনেক ভিড়। আর এটা কি মন্দির সেটাও তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে মা কৃটেশ্বরীর মন্দির, মুর্শিদাবাদে অবস্থিত, আর হাজারদুয়ারি থেকে কিছুটা আগে। তো তোমরাও একবার এখানে যেতে পারো। খুব জাগ্রত মা, আমাদের তো খুব ভালো লাগে, আমরা ম্যাক্সিমাম টাইমই এখানে গিয়ে থাকি। সো আমরা মন্দিরে পৌঁছানোর পর ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা বলে যা কিছু করণীয় তিনি করতে শুরু করেছেন। ঠাকুর যেভাবে পুজো করা হয় ঠিক সেইভাবেই গাড়িটার পুজো তিনি শুরু করেছেন। সো পুজো টুজো হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে আবার ঠাকুরমশাই বলছেন যে চাকাতে লেবু দেওয়া হবে, আর সেই চাকাতে লেবু দেওয়ার পরে সেই লেবুর ওপর দিয়ে আমাকে গাড়ি চালাতে হবে, মানে যার গাড়ি। বাট আমি তো গাড়ি চালাতে জানি না, যার কারণে আমি খুব ভয়ে রয়েছি। আর আমার ভাই আমাকে বলে দিচ্ছে যে এরকম করবি তাহলেই হয়ে যাবে। তো পুজো প্রায় শেষের দিকে, ঠাকুরমশাই নিজের সমস্ত কিছু কাজ করে ফেলেছেন। আমরাও আমাদের প্রায় পুজোর যা কিছু জোগাড় ছিল সেই সব জোগাড় যন্ত্রণা করে দিয়ে কমপ্লিট করে ফেলেছি। এবার ঠাকুরমশাই লেবুগুলো চাকার তলায় দিয়ে দিচ্ছেন, এবার আমাকে চালাতে হবে। তো আমি আগে নারকেলটা ফাটিয়ে নিচ্ছি। নারকেলটা ফাটিয়ে নেওয়ার পরে এবার গাড়িটাকে চালাবো। তো আমার ভাই খুব ভয় করছে আমাকে গাড়ি দিতে, বাট চালাতে তো হবেই। আর দেখা যাক চালাতে পারি কি না। তোমাদের ভালোবাসা আশীর্বাদে অবশ্যই চালাতে পারবো। হ্যাঁ, তো গেটটা খুলে ঢুকে পড়েছি। এবার গাড়িটা চালিয়েও ফেলেছি, বাট একবার ব্রেক ছেড়ে গেছিলো আর গাড়িটা এগিয়ে এসছে। তো যাই হোক, আমাদের পুজো সমস্ত কিছু কমপ্লিট, এখন কমপ্লিটের দিকে। এবার আমরা প্রসাদ নিয়ে তারপরে ভাবছি গাড়ি একবার টেস্ট ড্রাইভ দিব ভাইকে নিয়ে, তারপরে বাড়ি ফিরে যাব। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য, লাভ ইউ। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।